হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কিংবা চাকরি প্রার্থীরা যারা দেখতেছেন তাদেরকে অবশ্যই সালাম। সাধারণত এই যে আমাদের কোণ কোণ দেখলে একটা ভয় এবং আতঙ্ক কাজ করে। কোণ মানে কি, মানে কেমন হতে পারে, আজকে কোণ সম্পর্কে একটা অনেক বেশি ক্লিয়ার একটা আইডিয়া দিব, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার মধ্যে এই ধরনের কোণ সম্পর্কে একটা প্রশ্ন পাবেনই পাবেন, সেটা চাকরি পরীক্ষা হোক কিংবা যে কোনো একাডেমিক পরীক্ষা হোক। সো কোণ সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া রাখার জন্য মাস্ট এই ভিডিওটা টাইমলাইনে অবশ্যই শেয়ার করতে হবে, এবং মাস্ট বি এটা শেয়ার করে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, ছড়িয়ে দিতে হবে। সো আমরা প্রথমে যে কোণটা জানবো সেটা হচ্ছে সমকোণ। সাধারণত একটা রেখা, এই যে একটা সরলরেখা, একটা প্রথমে কোণ কাকে বলে? সাধারণত একটা রেখার উপর আরেকটা রেখা মিলিত হলে মাঝখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কোণ। ঠিক আছে, সাধারণত একটা রেখার উপর আরেকটা রেখা যদি মিলিত হয় তাহলে মাঝখানে যে কোণ যেটা উৎপন্ন হবে, ঠিক আছে, সাধারণত দুই পাশে হতে পারে, দুই পাশে বা মাঝখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কোণ, সমকোণ। একটা রেখার উপর যদি আরেকটা রেখা খাড়া হয়ে পড়ে তাহলে মাঝখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সমকোণ। সাধারণত সমকোণ মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে মিন করে। ঠিক আছে, তারপর হচ্ছে স্থূলকোণ। সাধারণত 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ থেকে বড় যে কোণটা খাড়া বললে হচ্ছে যে 90 ডিগ্রি হয়, তাহলে এদিকে পড়ে গেছে না, তাহলে এটা আরো বেশি হয়। এখান থেকে অ্যাঙ্গেল যদি হিসাব করা হয়, এটা যদি আরো বেশি হয়, তো 90 থেকে যদি বড় হয়, 90 থেকে বড় যে কোণটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, তারপর হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট, এই যে আমরা খাড়া হবে যখন পাই, এই যে দেখেন খাড়া হবে যখন পাই তখন এটা কি হয়, খাড়া হবে যখন পাই তখন হচ্ছে এটা সমকোণ হয়। আর এটা খাড়া থেকে কম না, এরকম খাড়া থেকে যদি অর্থাৎ লম্ব থেকে অর্থাৎ 90 অ্যাঙ্গেল থেকে যদি কম হয় তখন সেটা বলে যে সূক্ষ্মকোণ। ঠিক আছে, তারপর হচ্ছে সরল কোণ। এই যে একটা রেখা এরকম যদি সরলরেখা অবস্থা থাকে, এখানে যদি মাঝখানে একটা বিন্দু স্থাপন করা হয়, সেই বিন্দুর মাঝখানে যদি একটা কোণ ধরা হয় তখন সেটা হচ্ছে একটা সরল কোণ। আর এক সরল কোণ সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, তো হচ্ছে পূরক কোণ। এই যে এই দুইটা খুব বেশি পরীক্ষা আসে, একটা হচ্ছে পূরক কোণ, একটা হচ্ছে সম্পূরক কোণ। সাধারণত দেখেন এই যে এখানের মধ্যে দেখছেন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে মিন করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মিন করে। তাহলে এখানে দুইটা কোণের সমষ্টি কত হবে? দুইটা কোণের সমষ্টি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি? এই 90 ডিগ্রি হবে। এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে এই দুইটা কোণের সমষ্টি, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি 90 অ্যাঙ্গেল হয় তখন সেটাকে বলা হয় যে পূরক কোণ বলা হয় থাকে। আর সম্পূরক কোণ কোনটাকে বলা হয়? এই যে দেখেন এটা একটা সরল রেখা না, আমরা জানি সরল কোণ সমান কি ছিল, সরল কোণ কি ছিল? সরল কোণ হচ্ছে যে 180 ডিগ্রি। সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই যে এখানের মধ্যে দেখছেন, এখানের মধ্যে এই বিন্দুতে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 180। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন সেই কোণটাকে বলা যে সম্পূরক কোণ। ঠিক আছে, সো কোণ সম্পর্কে যা বললাম এগুলো হচ্ছে সাধারণত বেশি আসে। আর কয়েকটা কোণ আছে প্রবৃদ্ধ কোণ। দুইটা কোণের দুইটা কোণের সমষ্টি যদি 180 থেকে বড় হয় এবং হচ্ছে যে 360 থেকে ছোট হয় তখন সেটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয় থাকে। কোণ সম্পর্কে এগুলো যদি আপনি জানেন তাহলে হচ্ছে যে কোণ সম্পর্কে যে কোনো পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন পারবেন। সো টাইমলাইন শেয়ার করে রাখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।